যদি বাংলাদেশকে ষড়যন্ত্র করে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে বা বাংলাদেশকে কোনো এরকম কোনো বাংলাদেশের উপরে এরকম কোনো প্রেশার সৃষ্টি করতে চায় ভারত, তাহলে আমরা ভারতকে আমরা বিন্দু পরিমাণ ছেড়ে দেব না। আমরা ভারতের সম্পর্কে সোচ্চার আছি। ভারত আমাদের নামে যতই অপপ্রচার ছড়াক, আমরা এই অপপ্রচারকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা 36শে জুলাই নয়, আমরা আরেকটা 71 আরেকটা 36শে জুলাই আমরা তৈরি করতে প্রস্তুত আছি, যদি আমাদের সম্পর্কে ভারত উল্টাপাল্টা কোনো মতবাদ, কোনো উল্টাপাল্টা কোনো বিভ্রান্ত, উল্টাপাল্টা কোনো চাপ সৃষ্টি। দেখেন, আপনারা কিন্তু জানেন বাংলাদেশে আবারও কিন্তু পাকিস্তান থেকে একটি জাহাজ আসছে। সেটি অবশ্যই বাংলাদেশের উপকার করার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এই জাহাজটাকে বাংলাদেশে এনেছেন। বাংলাদেশের দ্রব্যাদি প্লাস হচ্ছে কাঁচামাল, আরও যাবতীয় জিনিসগুলো বাংলাদেশে কিন্তু পাকিস্তান থেকে আমদানি করেছেন। তো এটা কিন্তু বাংলাদেশের একটি ভালো লক্ষণ। আপনারা যদি ফলো করেন দেখবেন যে এই বাংলাদেশে এই আমদানির বিষয়টা নিয়ে ভারত যে পরিমাণ প্রোপাগান্ডা ছড়াচ্ছে তা সত্যি মানে একটা বিভ্রান্তকর বিষয়, যা আন্তর্জাতিক গণমাধ্যমে এটাকে একটা সন্ত্রাসীমূলক একটা আখ্যা দিতে চায়। যে দেখেন যে ভারতের মিডিয়াগুলো, ভারতের সংবাদ প্রচারগুলো কিভাবে অপপ্রচার ছড়াচ্ছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ নাকি আপনার পাকিস্তান থেকে যেই জাহাজ এনেছেন সেই জাহাজের মধ্যে করে, জাহাজ বোঝাই করে ভারতের বিপক্ষে যুদ্ধ করার জন্য অস্ত্র নিয়েছেন, বাংলাদেশে অস্ত্র নিয়ে এসেছেন। এটা কি আদৌ বিশ্বাস করা যায় যে জাহাজ ভর্তি বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে আসছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য? এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দোষ দেখিয়ে, যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজ করেছেন। মূলত বাংলাদেশ কিন্তু আসলে এই কাজ করেছে কি করে নাই সেটা কিন্তু আদৌ বাংলাদেশের মানুষ না জানলেও ভারত কিন্তু সেটাকে নিয়ে, ভারতের মিডিয়াগুলো কিন্তু সেটাকে নিয়ে খুব অপপ্রচার ছড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তান থেকে বাংলাদেশে ফের এলো জাহাজ, পণ্যের আড়ালে ভারত বিরোধী জনগোষ্ঠীদের অস্ত্র সরবরাহের পন্থা। হ্যাঁ, একটা মানুষ আসলে ভারত বাংলাদেশের পিছনে কিভাবে লেগেছে তা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, ভিডিওগুলো আপনারা কিন্তু ভারতের চ্যানেলগুলো যদি আপনারা দেখেন যে ভারত বাংলাদেশকে নিয়ে যে পরিমাণ অপপ্রচার ছড়াচ্ছে তা কিন্তু আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে, আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ভারত চাচ্ছে যে বাংলাদেশকে একটি জঙ্গিবাদের দেশ হিসাবে তারা রূপান্তরিত করতে। কিন্তু বাংলাদেশ কিন্তু আজও এই সমস্ত কাজ, জঙ্গির আখ্যা বাংলাদেশ কিন্তু নিবে না। কারণ বাংলাদেশ কিন্তু একটি গঠনতান্ত্রিক দেশ, যে দেশ একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ। এই দেশকে নিয়ে ভারত যতই অপপ্রচার ছড়াক না কেন, কিন্তু কখনো এই ভারত বাংলাদেশকে নিয়ে কোনো কিছু করতে পারবে না। কারণ বাংলাদেশের যেই আমদানি, যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু বাংলাদেশের জন্য খুবই লাভজনক না হলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটা করতেন না। আমরা যদি পাকিস্তান থেকে প্রোডাক্ট এবং কি পণ্য সরবরাহ করি, আমরা যদি আনি, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশের যেরকম লাভ পাকিস্তানেরও সেরকম লাভ। আমরা ভারতকে কেন বয়কট করেছি বা ভারতের পণ্য, ভারতের প্রোডাক্ট আমরা কেন ইউজ করি না? আমাদের সাথে ভারত দিন দিন হচ্ছে প্রতারণা করে যাচ্ছে। ভারত হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে চাপ, জুলুম, অত্যাচার করে যাচ্ছে। দেখেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ভারতের মিডিয়াগুলা তারা কিন্তু এই যে পাকিস্তানকে দিয়ে বাংলাদেশকে একটা মিথ্যা একটা অপবাদ দেওয়াইতে চাচ্ছে। যখন বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধ হয় তখন কিন্তু এই ভারত একটা নিজের স্বার্থলোভের জন্য এই কাজটা কিন্তু ভারত করে। তো আপনারা কিন্তু দেখেছেন যে ভারত কিন্তু বাংলাদেশে কখনোই উপকারে আসে নাই, আর উপকারে আগামী দিনে আসবে তাও না। হ্যাঁ, ভারত চাচ্ছে যে আমাদের খণ্ডিত যে চট্টগ্রাম, সেই চট্টগ্রামটাকে তারা দখল করে নিতে চাচ্ছে। তো আমরা এই স্বাধীন দেশ, আমাদের এই স্বাধীন দেশের একটা অংশ
ভারত নিয়ে যাবে, এটা কি আমরা কখনো কি দেব? এটা আমরা কখনো দেব না। এটা আমাদের মাতৃভূমি, এটা আমাদের দেশ, আমার দেশ, রক্তের বিনিময়ে আমার দেশ আসছে। সেই একাত্তরের যুদ্ধের বিনিময়ে প্লাস হচ্ছে এই 24-এর গণ অভ্যুত্থান ফ্যাসিবাদের অপসারণ ঘটানোর মাধ্যমে আমরা এই বাংলাদেশটাকে পেয়েছি। এই বাংলাদেশটাকে আমরা আর কারোর হাতে ইজারা দিতে চাই না। বিগত দিনে দেখেছি যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই বাংলাদেশটাকে ভারতের কাছে ইজারা দিয়েছিল, ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। কিন্তু আমরা এই বাংলাদেশটাকে আবার নতুন করে রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশটাকে স্বাধীন করেছি। এই তরুণ প্রজন্ম, এই তরুণ ছাত্র সমাজ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদের ভারতের সরকারকে তাদেরকে ধাওয়া দিয়ে ভারত আবার পাঠিয়েছে। তো এই ভারতের সরকার ভারতেই প্রযোজ্য, কিন্তু এটা বাংলাদেশে নয়। আমরা বাংলাদেশটাকে একটি স্বাধীনতম দেশ, একটি স্বাধীনতম কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গঠন করার জন্যই কিন্তু আমরা মূলত এই বাংলাদেশটাকে স্বাধীন করেছি। তো এজন্যই ভারত আমাদের বিগত দিনেও বন্ধু ছিল না, আর সামনেও ভারত আমাদের বন্ধু থাকবে না। ভারত সবসময় বাংলাদেশের ক্ষতি করার জন্য বাংলাদেশের পিছনে লেগেছে। আপনারা একটা জিনিস ফলো করলে বুঝতে পারবেন যে ভারতের যে মিডিয়াগুলো আছে, হলুদ মিডিয়া, সেই মিডিয়াগুলো কিন্তু সকলে কিন্তু এক। আর বাংলাদেশের যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো কিন্তু এক হইতে এখনো পারে নাই। তারা কিন্তু এখনো কিছু কিছু মিডিয়া ভারতের পা চেটে যাচ্ছে, ভারতের পা চাটার জন্য তারা হুমড়ি পড়ে লেগেছে। আসলে তারাই কিন্তু আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। আওয়ামী লীগকে তারাই এই দেশে বিগত 17 বছর তারা কিন্তু অবশ্যই তারা চাপে ছিল। তারা চাপে থাকার কারণে কিন্তু এই মিডিয়াগুলো বাংলাদেশে তারা এই ভারতের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য তাদেরকে চেষ্টা করানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, ফ্যাসিস্টের পক্ষ থেকে। কিন্তু আমরা এই বাংলাদেশকে আর কোনোভাবেই ফ্যাসিবাদের আখড়ার মধ্যে আমরা পড়তে দেব না। আমরা বাংলাদেশকে একটি স্বাধীনতম দেশ হিসাবে, কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়ে তুলব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমাদের নামে যে বা যারা অপপ্রচার ছড়াক, আমরা সেটাকে কান দিব না। আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে এই 36শে জুলাইয়ের মতো যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, আমাদেরকে যদি আমাদের ভারতের দাদাবাবুরা আমাদের সম্পর্কে কিছু বলতে চায়, তাহলে আমরা ভারতের দাদাবাবুদেরকে বলবো যে আপনারা এই বাংলাদেশকে নিয়ে খেলা বন্ধ করুন। আমরা এই বাংলাদেশটাকে কারো কাছে আর বিক্রি করতে চাই না। বিগত দিনে এই মুজিব আর হচ্ছে এই ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা, এরাই কিন্তু এই ভারতের কাছে বাংলাদেশটাকে বিক্রি করে দিতে চেয়েছিল। ভারতের সার্টিফিকেটে বাংলাদেশ চলেছে, কিন্তু বিগত দিনে আর এই ভারতের সার্টিফিকেটে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে একটি যেভাবে জনগণ সাক্ষ্য দিবে, জনগণের গণতন্ত্র, সেই গণতন্ত্রের আলোকেই বাংলাদেশ চলবে। আমরা আর এই বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চাই না। ভারতের কোনো প্রেসক্রিপশনে এই বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে জনগণের একটি গণতান্ত্রিক দেশ, জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, জনগণের রাষ্ট্রে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এই বাংলাদেশ চলবে। আমরা ভারতকে এই আলটিমেটামটাই দিতে চাই যে তোমরা যতই অপপ্রচার ছড়াও ভারতের হলুদ মিডিয়ার মাধ্যমে, রিপাবলিকেশন, আপনারা জানেন যে একটা রিপাবলিকেশন নামে একটা সংবাদ মিডিয়া আছে, যেটা নিয়ে বিভিন্ন দিনে বাংলাদেশের বিভিন্ন ছেলেপেলেরা ট্রল করে যাচ্ছে। তো এই রিপাবলিকেশন বাংলাদেশকে নিয়ে খুব হুমড়ি পড়ে লেগেছে। সে চাচ্ছে যে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে, ভারত বাংলার সাথে একটা গন্ডগোল পাকাতে। মূলত কিন্তু ভারত বাংলার সাথে গন্ডগোল পাকাইতে চাইলেও ভারতকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, বাংলাদেশের যে পণ্য সরবরাহ একমাত্র বাংলাদেশের মধ্যে রপ্তানি করেই কিন্তু ভারতের চলতে হয়। হ্যাঁ, এই জিনিসটা ভারতের মাথায় রাখতে হবে। যদি বন্ধুত্বমূলক সম্পর্ক ভারত আমাদের সাথে গড়তে পারে, তাহলেই কিন্তু আমরা ভারতকে সমর্থন করব বা ভারতের সাথে আমরা বন্ধুত্বমূলক সম্পর্ক রাখবো। যদি ভারত আমাদের স্বার্থে কাজ করে, আমরা অবশ্যই আমাদের দেশের স্বার্থের জন্যই আমরা ভারতকে প্রাধান্য দিব। যদি বাংলাদেশকে ষড়যন্ত্র করে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে বা বাংলাদেশের উপরে এরকম কোনো প্রেশার সৃষ্টি করতে চায় ভারত, তাহলে আমরা ভারতকে আমরা বিন্দু পরিমাণ ছেড়ে দেব না। আমরা ভারতের সম্পর্কে সোচ্চার আছি,
ভারত আমাদের নামে যতই অপপ্রচার ছড়াক, আমরা এই অপপ্রচারকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা 36শে জুলাই নয়, আমরা আরেকটা 71, আরেকটা 36শে জুলাই আমরা তৈরি করতে প্রস্তুত আছি। যদি আমাদের সম্পর্কে ভারত উল্টাপাল্টা কোনো মতবাদ, কোনো উল্টাপাল্টা কোনো বিভ্রান্ত, উল্টাপাল্টা কোনো চাপ সৃষ্টি করে, তাহলে আমরা ভারতকে বলতে চাই আমরা আরেকটি 36শে জুলাই, আরেকটি সেই 71-এর গণ অভ্যুত্থান, সেই 71 সাল, আমরা সেই 71-এর চেতনা নিয়ে, আমরা সেই 24শে জুলাইয়ের চেতনা নিয়ে আমরা আবার নতুন করে ভারতকে আমরা রুখে দিব। কারণ আমরা কারো কাছে ইজারা দেওয়ার জন্য এই বাংলাদেশটাকে আমরা নতুন করে স্বাধীন করি নাই। আমরা এই বাংলাদেশটাকে স্বাধীন করেছি একমাত্র আমাদের গণতান্ত্রিক দেশ হিসাবে জনগণের স্বার্থের জন্য, দেশের স্বার্থের জন্য আমরা মূলত এই দেশটাকে স্বাধীন করেছি। তাই সবাই আমাদের পাশে থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।